আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই আমাকে বক্তব্য দেওয়ার জন্য। আমার অন্তর থেকে ভালোবাসা রইল সবার প্রতি। আজকে আমাদের বাংলাদেশে জানেন অবৈধ সরকার তারেক জিয়া আমাদের দলকে নিষিদ্ধ করেছে। আচ্ছা আমি বলতে চাই একটা কথা, তারেক জিয়াকে বাংলাদেশ সৃষ্টি করেছে বঙ্গবন্ধু, বাংলাদেশ সৃষ্টি করেছে বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই জায়গার মধ্যে তারেক জিয়াকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগকে জন্ম দেয় নাই, এটা মনে রাখতে হবে। আজকে যখন এই অবৈধ সরকার বাংলার মাটিতে ফিরল, এই সুদি ইউনূসের সাথে হাত মিলিয়ে আজকে বাংলাদেশটাকে অরাজক সৃষ্টি করে দিয়েছে। আপনাদের মনে রাখতে হবে আজকে 20 বছর আগে এই হারকিন, যে হারকিন আম্মাজান ঘরে একা ঘরে একা রেখে দেওয়ার একটা শো হিসেবে রেখে দিয়েছে, বাংলাদেশকে আলোকিত করে দিয়েছে। আর প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বঙ্গবন্ধুর রাজকন্যা ওই হারকিনটাকে বের করে আমাদের অবৈধ সরকার তারেক জিয়া ওই হারকিনটাকে আবার যদি হারকিনটাকে বাংলার মাটিতে সচ্ছল করে দিত আমরা খুশি হতাম। কিন্তু হারকিনের ভিতর তেল ছাড়া তো কখনো হারকিন চলে না। যে বাংলাদেশের ভিতরে আজকে পেট্রোল নাই, তেল নাই, আজকে বাংলা নিরজনকরা বুঝতে পারতেছে আজকে বাংলার মাটি থেকে কাকে হারিয়েছে। আমি বলতে চাই যারা বাংলার নিরজনতা আছেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলার মাটিকে ভালোবাসেন, আপনারা মনে রাখবেন আপনাদের ভুল শুধরানোর দায়িত্ব আপনাদের। আজকে অবৈধ সরকারকে খাল কেটে কুমির এনেছেন। আজকে বাংলাদেশে 20 বার কারেন্ট যায়, 20 বার কারেন্ট যায়, কোন বাচ্চা ঘুমাইতে পারতেছে না রাত্রের বেলা। বাংলাদেশে চুরি টাকা দিয়ে ভরে গেছে পেট্রোল পাম্পে। যারা দিন মজুরি দিন হেনে দিন খেত, টেম্পো চালিয়ে খেত, চার্জার বাইন কেউ চলাফেরা করতে পারতেছে না, ফ্যামিলি চালাতে পারতেছে না। আজকে আমি বলতে চাই, আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসেবে আপনারা বাংলার মাটি থেকে কি হারিয়েছেন এখন বুঝতে পারতেছেন। আপনারা সবাই যারা বাংলাদেশে অবস্থিত আছেন, এখনো সময় আছে। আম্মাজান শেখ হাসিনাকে বাংলার মাটি ফিরানোর চেষ্টা করুন। আর প্রাইম মিনিস্টার ছাড়া বাংলাদেশ কখনো সুন্দর হইতে পারে না। যেই বঙ্গবন্ধুর রাজকন্যা বাংলাদেশ থেকে 100 বছর আগে নিয়ে গিয়েছিল, আজকে 100 বছর পিছনে আবার এই অবৈধ সরকার ফালিয়ে রেখেছে। এনসিপি নামক যে দলটা আছে, বিএনপি, এনসিপি, জামায়াত শিবিররা আজকে বাংলাদেশ থেকে শুধু ধ্বংসই করে নাই, আপনাদের রক্ত চূষণ করার জন্য তারা এখনো বসে আছে। আমি বলতে চাই আমার আদরের ভাই বোনেরা যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধুর রাজকন্যাকে ভালোবাসেন, সময় থাকতে এখনো প্রতিটা ঘরে ঘরে দুর্বার গতিতে জেগে উঠুন। আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল, আমি যদি নাও থাকতে পারি তোমরা যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে দুর্বার গতিতে তোমরা এগিয়ে যাও। কারণ হলো রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের ময়দানে এই আওয়ামী লীগ দল এভাবে আসে নাই। মনে রাখতে হবে এই আওয়ামী লীগ এই বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন করে আমাদের হাতে এই লাল সবুজের পতাকা দিয়ে দিয়েছে। এই লাল সবুজের পতাকা দিয়ে একটাই প্রতিজ্ঞা করেছে, আমি চলে গেলে আমার বাংলার মাটিকে তোমরা রক্ষা করবা। আমরা কি করতেছি? আর 16 বছর তার রাজকন্যা বাংলাদেশটা পুরো বিশ্বের বুকে আলোকিত করেছে। আজকে রাজাকারের বাচ্চারা বাংলার মাটিতে থেকে বাংলার মাটি ধ্বংস করে ফেলেছে। এই সুদি ইউনূস আপনারা দেখেছেন, এই সুদি ইউনূস যখন ছিল বাংলার মাটি থেকে বিক্রি আমাদের যে ওই কি বলে চট্টগ্রাম না ওই কক্সবাজারের যে ইয়াটা ছিল বন্দর বিক্রি করে দিয়েছে আমেরিকার কাছে, আমেরিকা ট্রাম্পের কাছে বিক্রি করে দিয়েছে ওইখানে ঘাঁটি বানানোর জন্য। কারণ হলো আব্বাজান কখনো আমেরিকার কাছে মাথার মতো করেনি, বঙ্গবন্ধু করেনি। আজকে দেখেন আজকে আমাদের অবৈধ সরকার তারেক জিয়া, আপনারা একবার বিবেচনা করুন মাথার মেন্টালের ভিতরে নিয়ে এই তারেক জিয়া বাংলার মাটিতে যাওয়ার পরে পুরো বাংলাদেশটাকে অচল বানিয়ে দিয়েছে। আজকে আমি একটাই কথা বলতে চাই, আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসেবে
যার যার জায়গা থেকে দুর্বার গতিতে প্রতিবাদ করে তুলুন। যদি বাঁচতে চান, বাংলাদেশকে রাজাকারের হাত থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশকে ওই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে আমাদের হাতে ছবি দিয়ে গেছে। এই বাংলাদেশ রক্ষা করার দায়িত্ব আমাদের 17 কোটি জনতার। বর্তমানে আপনারা মনে রাখবেন, এই বাংলাদেশের হাল যদি আপনারা না ধরেন, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। যাই হোক, ছোট্ট একটা বক্তব্য একটা ভুল হলে মাফ করে দেবেন। আমি একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসাবে এবং আওয়ামী লীগকে ভালোবাসি, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি বিধায় এতটুকু আমার ভুল হলে, যারা আমার বক্তৃতার ভিতর ভুল হয়ে থাকলে আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাঁচতে চাই এবং বঙ্গবন্ধু 1971 সালে যে স্বাধীনতা আমার মা আমার বোনদেরকে দিয়ে গেছিল 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, ওইটাকে রক্ষা করার দায়িত্ব বঙ্গবন্ধু তৃণমূল কর্মীদের। আমি একটা কথাই বলতে চাই, যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ 17 এপ্রিল ইতিহাসের একটা দিন। এই দিনে আমরা ছোট্টখাটো যারা এখানে তৃণমূল কর্মী আছি, তারা একটা এখানে মানে মানব সভা রেখেছি নাপোলি আওয়ামী লীগের পক্ষ থেকে। নাপোলি আওয়ামী লীগের পক্ষ থেকে ভাই ব্রাদার, যাই হোক এই প্রোগ্রামটা রাখা হয়েছে। যাই হোক, আমাদের বঙ্গবন্ধু যে ভাষণটা আমাদেরকে দিয়েছিল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ধন্যবাদ সবাইকে।